আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে এডুকেটিভ চ্যালেঞ্জের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ সেজান ইসলাম, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভার। আসলে সার্ভার জিনিসটা কি? সার্ভার কিভাবে কাজ করে? মূলত এই টপিকটা নিয়েই আলোচনা করব। বিস্তারিত করব না। তো তোমরা যারা এই টপিকটা নিয়ে জানতে চাও সেক্ষেত্রে পুরো ভিডিওটি দেখো কোনো রকম স্কিপ করা ছাড়া। তো ১ম এ আমি লিখে নিই যে এই টপিকটা নিয়ে আলোচনা করব সার্ভার। সার্ভার। আমরা সার্ভার বলতে মূলত কি বুঝি? তো আমরা অনেকে শুনি না যে সার্ভ করা মানে কোনো কিছু দেওয়া। এটা তো আমরা সার্ভ বলতে মূলত বুঝি। তো আমরা কম্পিউটারের ভাষায় যখন বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা দেখি সেখানে সার্ভার আসলে কিভাবে কাজ করে, এটা আমাদের হচ্ছে মেইন বিষয়। তো আমরা অনেক সময় বলি না যে হচ্ছে আজকে Facebook এর সার্ভার ডাউন বা YouTube এর সার্ভার ডাউন। তো এরকম কিন্তু আমরা অনেক সময় এই প্রবলেমগুলো ফেস করি। আসলে সার্ভার ডাউন বলতে কি বোঝায়? আসলে আমরা যখন কোনো তথ্য বা আমাদের কোনো ইনফরমেশন যখন আমরা কোথাও থেকে নেই, আসলে সারা পৃথিবীতে আমরা যে সকল তথ্য ব্যবহার করি অনলাইনে, তথ্য প্রযুক্তিতে এই তথ্যগুলো কোথাও না কোথাও তো আসলে সংরক্ষণ করা আছে। এখন এই তথ্যগুলো আমরা যখনই চাচ্ছি ওপেন সোর্স থেকে তখনই কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এই তথ্যগুলো কোথায় সংরক্ষণ করা আছে, কিভাবে আমরা চাইলে এই তথ্যগুলো পাচ্ছি মূলত এটাই সার্ভারের কাজ। মানে সার্ভার এইটাই মূলত এর মাঝখানে সার্ভার এখন। এখন সার্ভার আমরা দেখতেছি যে আমরা কোনো তথ্য এখন গুগলে বা ইউটিউবে সার্চ দিচ্ছি। তো আমি যেহেতু বললাম যে এখানে সার্ভার ডাউন বলতে ফেসবুক, ইউটিউবে আমরা যখন বলতেছি যে সার্ভার ডাউন হচ্ছে। এখন আমরা কিন্তু কোনো তথ্য ফেসবুক, ইউটিউবে যখন খুঁজি, আমরা যখন মনে করো কোনো কিছু ইউটিউবের ক্ষেত্রে আমরা ধরি যে আমরা সার্চ দিচ্ছি কোনো কিছু। একটা মনে করো তুমি হচ্ছে কোনো একটা ভিডিও সার্চ দিলা, দেন কিন্তু ভিডিও সার্চ দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু সেটা একটা তুমি রেজাল্ট পাচ্ছ যে একটা রিলেটেড বিভিন্ন ভিডিও অথবা একটা ভিডিও তোমার যে ভিডিওটা প্রয়োজন সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে বা কোনো প্রোগ্রামে অথবা কোনো স্টোরেজে কিন্তু সেভ করা আছে। কারণ কোথাও না কোথাও সংরক্ষণ করা আছে দেখেই তুমি এই কিন্তু ভিডিওটা সার্চ দিলে তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছ। এই যে এই সার্ভারটা মূলত এরকমই। সার্ভারটা মূলত কোনো একটা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম বা হচ্ছে তোমার একটা কোনো হচ্ছে স্টোরেজ। যেখানে পুরো বিশ্বের যে তথ্যগুলো আছে ইন্টারনেটে এগুলো জমা আছে আর আমরা যখনই তথ্যগুলো চাচ্ছি তখনই আমরা কিন্তু সেই তথ্যগুলো পেয়ে যাচ্ছি। এখন এই যে সার্ভারের যে বিষয়টা আছে যে সার্ভারে আমরা কোনো কিছু সার্চ দিচ্ছি তখন আমাদের কি হয়? আমরা হচ্ছে যেকোনো ডিভাইস মোবাইল হোক, সেটা হচ্ছে পিসি হোক বা ল্যাপটপ হোক, এই ডিভাইসগুলো থেকে কিন্তু আমরা তথ্যগুলো নিচ্ছি। এখন এই ডিভাইসগুলা কিন্তু যেখান থেকে তথ্য নিচ্ছে, ১ম এ এই ডিভাইসগুলোকে আমরা ইনপুট দিচ্ছি। এই ডিভাইসগুলো হচ্ছে আমরা কি চাচ্ছি সেটা বুঝতেছে এবং পরবর্তীতে সার্ভার কিন্তু সেটা থেকে রেসপন্স করে সেই তথ্যটা আমাদেরকে দিচ্ছে। এইজন্য মূলত সার্ভার হচ্ছে এমন একটা স্টোরেজ বা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম যেখানে হচ্ছে তোমার যেই ইনফরমেশনগুলো দরকার সেগুলো হচ্ছে দেওয়া আছে। তুমি যখন তথ্যটা চাচ্ছ পেয়ে যাচ্ছ। এখন এই সার্ভারের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যায় যে বলতেছে যে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে অনেক সময়। এই ফেসবুকের সার্ভার ডাউন আজকে ইনস্টাগ্রামের, আজকে ইউটিউবের এই যে আমরা বলতেছি যে সার্ভার ডাউন, এই সার্ভার ডাউনটা হয় কখন? যখন আমরা দেখি যে একটা প্রোগ্রামের মধ্যে বা একটা ওয়েবসাইটে বা হচ্ছে আমরা কোনো তথ্য যখন যেকোনো অ্যাপের মধ্যে থেকে নিতে পারি, সেক্ষেত্রে যখন আমরা নিতে যাই তো আমাদের যে একটা স্টোরেজ আছে, এই স্টোরেজটা যখন আমরা অ্যাক্সেস করতেছি, আমরা হচ্ছে ওইখান থেকে তথ্য নিতে চাচ্ছি, তখন এই সংখ্যাটা মানে যে স্টোরেজে আমাদের তথ্যটা আছে তার ধারণ ক্ষমতা অনুযায়ী আমাদের ইউজার বা ক্লায়েন্ট মানে আমরা যে ব্যবহারকারীরা যারা আছি আমরা একসাথে অনেকজন যখন এই ডাটাগুলো অ্যাক্সেস করতে যাই তখন কিন্তু একটা প্রবলেমের মধ্যে দেখা যায়, তখন আর এটা কাজ করে না এই সার্ভারটা। তখন আমরা এটাকে বলি কি সার্ভার ডাউন। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে আসলে সার্ভার কি জিনিস মূলত আর সার্ভার ডাউন কারণ। এখন আমরা দেখবো যে আসলে সার্ভার যে মূলত কিভাবে কাজ করে এবং সার্ভারটা কি এটা আমি চিত্রের মাধ্যমে তোমাদের দেখাবো। তো তোমরা দেখো। তো প্রথমে এটা সার্ভার তোমরা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই জানাবা, আর তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবা তোমরা। তো আমরা প্রথমে কয়েকটা ডিভাইস নেই, মনে করো এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে ল্যাপটপ, এটা হচ্ছে ল্যাপটপ, আর এরপর আঁকবো আমরা হচ্ছে ডেস্কটপ। তো আমরা ডেস্কটপ এঁকে নিচ্ছি, সেম ভাবে আমরা এখানে একটা সিপিইউ দিলাম। তো এগুলো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ডিভাইস, যে ডিভাইসগুলো দিয়ে আমরা কি করব তথ্য নিব। তো এরপরে এই ডিভাইসগুলো কিসে থাকে যুক্ত থাকে? এই ডিভাইসগুলো যুক্ত থাকে হচ্ছে তোমার ইন্টারনেটের সাথে। তো আমরা প্রথমে এখানে একটা ইন্টারনেট ড্র করার চেষ্টা করি। তো আমরা এই ডিভাইসগুলো কি ইন্টারনেট, এটা হচ্ছে মোবাইল ইন্টারনেটের সাথে যুক্ত আছে, ল্যাপটপ এবং হচ্ছে ডেস্কটপ। তাহলে আমাদের কি হলো, এখানে তোমার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্টেড। সেটা হতে পারে তোমার হচ্ছে ওয়াইফাই হতে পারে, মডেমের মাধ্যমে হতে পারে, বা বিভিন্নভাবে যে কোনোভাবে তুমি ইন্টারনেটের সাথে অ্যাড আসছো কানেক্টেড। সেক্ষেত্রে আমরা প্রথমে ডিভাইসগুলোকে কানেক্টেড করে দিলাম। তো এগুলো হচ্ছে বিভিন্ন ডিভাইস। তো এটা মোবাইল তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যাপটপ, এটা হচ্ছে ডেস্কটপ। তো আমরা এটা ইন্টারনেট লিখে দিই।
এটা হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেট, এখন আমরা এটা ডিভাইসগুলো প্রথমে ইন্টারনেটের সাথে কানেক্টেড হচ্ছে, তারপরে না আমরা যখন ডিভাইসের সাথে ইন্টারনেটে কানেক্টেড হই, তারপর না যে কোনো ডাটা বা যে কোনো ইনফরমেশন আমরা অ্যাক্সেস করতে পারি বা খুঁজে পাই যেটা আমাদের প্রয়োজন হয়। তো প্রথমে আমরা ডিভাইসগুলো নিলাম, এগুলো ইন্টারনেটের সাথে যুক্ত হইলো, দেন যুক্ত হওয়ার পরে এই যে তোমার হচ্ছে এটা হচ্ছে সার্ভার। এই সার্ভার এখানে হচ্ছে তোমার, এইখানে হচ্ছে মেন তোমার যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে, ইনফরমেশনগুলো তুমি যেই জিনিসটা চাও সেই তথ্যগুলো এখানে আছে। তো এখন যে বিষয়টা দেখা যায়, এই ডিভাইসগুলো প্রথমে এই ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকতেছে, দেন এইটা হচ্ছে তোমার সার্ভারকে রিকোয়েস্ট করতেছে যে আমার এই ইনফরমেশনটা বা এই ভিডিওটা আমার দরকার। যখনই এটা রিকোয়েস্ট করতেছে, দেন সার্ভার কি করতেছে, সার্ভার তার রেসপন্সটাকে রিসিভ করতেছে। দেন এ রিসিভ করলো, সার্ভার রিসিভ করার পরে কি করবে, আবার ইন্টারনেটের দিকে আসবে। এখানে ইন্টারনেটের মাধ্যমে আবার কি, যে ডিভাইসগুলো ধরেন হচ্ছে এই এই ল্যাপটপ, এই হচ্ছে পিসিটা, এটার একটা আলাদা ইনফরমেশন প্রয়োজন, এই যে ল্যাপটপটার আলাদা একটা, আর এই মোবাইলটার একটা আলাদা। এই তিনটার কিন্তু তিন রকম চাহিদা। এ মনে করো ইউটিউব, এ গুগলে ঢুকছে, এ হচ্ছে ইউটিউবে, এ হচ্ছে ফেসবুকে। এই যে সার্ভারগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা সার্ভার আলাদা আলাদা। সেক্ষেত্রে কি বিষয়, এরা কিন্তু তিনটা আলাদা জিনিস প্রয়োজন, কার হচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগল। এখন এরা কিন্তু সবারই কি চায়, কোনো না কোনো ইনফরমেশন বা ভিডিও এরকম কোনো কিছু কিন্তু চায় তারা, যে আমাদের এগুলো প্রয়োজন, আমাদের দরকার। যখনই এই যে মোবাইল, ল্যাপটপ আর ডেস্কটপ বলবে যে আমার এই ইনফরমেশনগুলো দরকার, এরা ইন্টারনেটে আগে কানেক্টেড হইতে হবে, দেন কানেক্টেড হওয়ার পরে তারা বলবে যে আমাদের এই তথ্যটা দরকার হচ্ছে, দেন তখনই এই যে একটা ডিভাইস আছে, স্টোরেজ ডিভাইস, এটাকে আমরা মূলত সার্ভার বলতেছি। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন হতে পারে, প্রোগ্রাম হতে পারে, অথবা হচ্ছে এটা হচ্ছে একটা যে কোনো স্টোরেজ ডিভাইসও হতে পারে। এই ডিভাইসের মধ্যে কিন্তু এই সব যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো স্টোরেজ করা আছে, এবং এটা হচ্ছে পরবর্তীতে যদি সার্ভারটাও নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ডেটাগুলোর ব্যাকআপও নেওয়া আছে। যদি সার্ভারটা অনেক সময় দেখা যায় যে সার্ভার নষ্ট হয়ে যায়, দেন যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু তারা ডাটাগুলো আবার কপি করে রেখে দেয়। তো এখানে এখন যে বিষয়টা, প্রথমে তাহলে কি হচ্ছে, এগুলো ইন্টারনেটের মাধ্যমে রেসপন্স করতেছে সার্ভারে যে আমার এই তথ্যগুলো লাগতেছে, দেন লাগার পরে সার্ভার কি করতেছে, এটা এদের রেসপন্সটাকে রিসিভ করতেছে, রেসপন্সটাকে রিসিভ করতেছে, দেন রিসিভ করার পরে সার্ভার কি করতেছে, এই যে একটা তার হচ্ছে রেসপন্স হচ্ছে, এখন সার্ভার বলতেছে যে হ্যাঁ আমার কাছে এই তথ্যটা আছে। যখন এই তথ্যটা আবার ইন্টারনেটের মাধ্যমে চলে আসতেছে, দেন এখান থেকে আবার রেসপন্সটা রিসিভ করে সে হচ্ছে সেন্ড করতেছে কি, এই যে আমাদের যে ইনফরমেশনটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা রিসিভ করতে পারতেছি এই যে মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপে। এখন কথা হচ্ছে তাহলে সার্ভার মূলত হচ্ছে এই যে আমাদের যে ল্যাপটপ, কম্পিউটার আর ডেস্কটপ, এগুলোকে আমরা ব্যবহারকারীর জন্য এগুলোকে বলা হয় ক্লায়েন্ট। এই ক্লায়েন্টগুলো হচ্ছে বিভিন্ন ডিভাইস হতে পারে, এবং ক্লায়েন্টগুলো ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে এই যে সার্ভারকে বলতেছে আমার এই তথ্যগুলো প্রয়োজন, তখনই সার্ভার কি করতেছে, রেসপন্সটা রিসিভ করে আবার তৎক্ষণাৎ সেই তথ্যটা এই যে এই ইন্টারনেটের মাধ্যমে এই ক্লায়েন্ট বা হচ্ছে এই যে মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপকে কিন্তু দিয়ে দিচ্ছে। এখন এখানে তাহলে বোঝা যাচ্ছে যে সার্ভার মূলত একটা হচ্ছে স্টোরেজ ডিভাইস বা অ্যাপ্লিকেশন বা হচ্ছে প্রোগ্রাম, যেখানে বিভিন্ন ধরনের তথ্য স্টোরেজ করা আছে, এবং আমরা যখন আমাদের প্রয়োজন হচ্ছে তখন আমরা যে কোনো ক্লায়েন্ট ডিভাইসের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে আমরা পরবর্তীতে সেটা রেসপন্স দিয়ে আমরা হচ্ছে সেটা যে ফিডব্যাক, যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা খুব সহজে পাচ্ছি। তো এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, এবং হচ্ছে এদিকে হচ্ছে আপনার যে স্টোরেজে যে সার্ভারটা রয়েছে, সার্ভারের যে কাজ, গুরুত্ব বলতে কি, তো আমাদের দেখা যায় যে কি আমরা বুঝলাম যে আসলে সার্ভারটা কি, এরপর হচ্ছে গুরুত্বটা আসলে। এখন আমাদের কি হয়, দেখা যায় যে আমাদের বিভিন্ন ইনফরমেশন, বর্তমান যুগে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন, তাদের কিন্তু অনেক বড় বড় দেখা যায় যে ইউএসএ বা বিভিন্ন কান্ট্রিতে কিন্তু অনেক বড় বড় সার্ভার আছে। ধরুন হচ্ছে আমরা কি দেখি বেশিরভাগ সময় কিন্তু ইউটিউবের যে সার্ভার রয়েছে, ইউটিউবে কি আমরা কি বেশিরভাগ দেখি না যে ইউটিউবের আজকে সার্ভার ডাউন, আমরা কি এরকম বেশিরভাগ সময় শুনি না, কিন্তু আমরা দেখি যে ইনস্টাগ্রামে, ফেসবুকে এই যে সার্ভারগুলো রয়েছে, এই সার্ভারগুলো কিন্তু মূলত ইউটিউবের যে সার্ভার রয়েছে, যেখানে ইউটিউবের কিন্তু স্টোরেজ অনেক বড়, এখানে ইউটিউবের যে সার্ভার রয়েছে তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি না যে ইউটিউবের সার্ভার ডাউন হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আজকে ফেসবুকের, কালকে ইনস্টাগ্রামের, পরশুদিন বিভিন্ন ছোটোখাটো অ্যাপের কিন্তু সার্ভার ডাউন দেখা যাচ্ছে, আমরা অনেকজন একসাথে অ্যাক্সেস করতে পারতেছি না। তো এখানে এই যে স্টোরেজ যা আছে বা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামটা যেটা আছে, সার্ভারটা, এটা কিন্তু ইউটিউবেরটা কিন্তু অনেক বৃহৎ আকারে বড়, এবং এটার যে কার্যক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি, এবং তাদের যে ডাটা অ্যাক্সেস করার যে রেসপন্স রেটটা সেটাও কিন্তু বেশি। সে এই জন্য আমরা ইউটিউবে কোনো কিছু সার্চ দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি, এবং আমরা খুব সহজে একটা ভালো রেসপন্স রিসিভ করতে পারতেছি।
তো এই হচ্ছে আপনাদের হচ্ছে সার্ভার নিয়ে আলোচনা। মূলত সার্ভারের যে বেসিক জিনিসটা, এই বেসিক জিনিসটা এতটুকুই। সার্ভার মূলত এরকমই আর কাজ করে এরকমভাবে। আপনাদের যাদের সার্ভার আছে এই সেমিস্টার অথবা ষষ্ঠ সেমিস্টার কম্পিউটার ডিপার্টমেন্টে আছে, সেক্ষেত্রে আপনারা যদি এই বিষয়টা মনে রাখেন, সেক্ষেত্রে আপনার সার্ভার নিয়ে আর কোনো রকম দুশ্চিন্তা থাকবে না। মূলত আপনাদের যে একটা শর্ট আইডিয়া বা বলতে পারেন এটা থেকে আপনারা মূলত একটা বেসিক আকারে বলা যায়। সার্ভার নিয়ে এছাড়াও বিভিন্ন ডিটেলস রয়েছে, বিভিন্ন কান্ট্রির যে সার্ভারগুলো রয়েছে তাদের বিভিন্ন অ্যাড্রেস বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কোন সার্ভার কোন কান্ট্রিতে কত সালে কি প্রতিষ্ঠিত হয়েছে, এরকম অনেক ইতিহাস রয়েছে। বাট এটা হচ্ছে আপনার যে মূল একটা যে থিম রয়েছে, আপনার সাধারণভাবে দেখি যে ফোন ইন্টারনেটের মাধ্যমে কীভাবে আমরা তথ্যগুলো সার্ভার থেকে নিচ্ছি এবং সার্ভারটা মূলত আসলে কি, এটাই আজকের ভিডিওতে ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।